হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। শোন, তোদের ঠিক যেমনটা বলেছি তেমনই করবি। সে আর বলতে, আজ না বেটার নামই বলিয়া দেব। ঠিক আছে, এবার চলো। পুচকে পুচকে মতো থাক কিন্তু। ব্যাপারটা কি যে হলো কিছুই তো মাথায় ঢুকছে না। সেনাপতি গোপালকে ছুরি মেরে খুন করলো, কিন্তু কিন্তু নদীর ঘাট থেকে ওই গোপালের মৃতদেহ উবে গেল। হ্যাঁ, এটা কি করে হলো? এদিকে এদিকে আবার মরতে না মরতেই গোপাল ভূত হয়ে গেল। হ্যাঁ, ভেবেছিলাম পালিয়ে যাব, কিন্তু কিন্তু মহারাজ ওই দুম করে মন্ত্রী বানিয়ে দিল। সব একদিকে ভালোই হলো, ছিলাম ঠকবাজ হয়ে গেলাম মন্ত্রী। এখন এখন বেশ করে আয়েশ করা যাবে। কিন্তু কিন্তু এর মধ্যে গোপালের ভূত যদি আবার এসে উদয় হয়, যাকে যাক, যা হবে দেখা যাবে। কালী কালী মহারাজকে বলবো আমার ঘরের চারদিকে পাহারা বাড়িয়ে দিতে। আরে কি ঘুম পাচ্ছে না, এখন ঘুমিয়ে পড়া যাক। হ্যাঁ, এসব কি বলছো তুমি? গোপাল তাহলে খুন হয়নি? না, গোপাল ভেবে ওই বোকার হদ্দ সেনাপতি যার পিঠে ছুরি মেরেছে সেটা আসলে মাটির গোপাল। আর গোপাল যা করেছে সব সব আমায় জানিয়েই করেছে। সবই যখন জেনেছো, তাহলে তখন ওই ভণ্ড সাধুটাকে মন্ত্রী বানালে কেন? এটাও গোপালেরই পরিকল্পনা। ও বলেছে ওকে এত সহজে ছাড়বে না, ওই ভূতের ভয় দেখিয়ে ওকে পাগল বানিয়ে তবে ছাড়বে। তাহলে উচিত শিক্ষা হবে ওর। কি ব্যাপার? হ্যাঁ, সারা ঘরে এত ধোঁয়া ঢুকলো কি করে? বাবারে বাবারে, গলায় ধোঁয়া ঢুকে কি ভয়ঙ্কর কাশি শুরু হলো রে বাবা। কিন্তু কিন্তু ঘরে ধোঁয়া কেন? হ্যাঁ, এই আগুন লাগলো নাকি? না না, আগুন তো লাগেনি। তাহলে তাহলে কি হলো? দরজাটা খোলা কেন? হ্যাঁ, শোবার আগে তো দরজা বন্ধ করে দিয়েছিলাম। তাহলে তাহলে খুললো কে? না 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 না, বাইরে বেরিয়ে ব্যাপারটা দেখতে হচ্ছে। হ্যাঁ, এখানে তো কেউ নেই। তাহলে তাহলে ঘরের দরজা খুললোই বা কে? আর ঘরের মধ্যে ধোঁয়াই বা এলো কি করে? সবই কেমন যেন রহস্যময় ভুতুরে কাণ্ড। যাকে যাক, আজ রাতটা কোনো মতে কাটুক। কাল সকালে রাজাকে বলে এই ভুতুরে অতিথিশালা থেকে অন্যত্র চলে যাব। আগের বার দরজাটা ভেজিয়ে দিয়েছিলাম, এবারে খিলটা দিয়ে শুই। কে রে? তোর বাবা। তার মানে? তোর বুদ্ধিতে ওই সেনাপতি আমায় মেরেছে, আজ আমি তোর পিন্ডি চটকাবো। যাবি কোথায় রে বেটা? আজ এই ঘরে তোর শ্রাদ্ধ করব আমি। আমায় ছেড়ে দে রে গো গোপালের বউ। এই নাক মলছি, এই কান মলছি, জীবনে আর কখনো এরকম করবো না। তা বললে কি চলে? আচ্ছা, সত্যি করে বলতো, তুই এখানে মহারাজকে ভগবান দেখাতে এলি কেন?
সত্যি বলছি সব কিছুই ওই মন্ত্রীর বুদ্ধি। আর তুই বুঝি খুব সাধু পুরুষ। আয় আয়, তোর চুল দাড়ি সব উপড়ে নেব আজ। আয় আয়। ওরে বাবা রে, কে কোথায় আছো, বাঁচাও! রে ভূতে খেয়ে নিল! রাম 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 রাম। গোপাল দাদু, খেল যা জমেছে না। সবে তো খেলার শুরু, এবারে দেখে যা। আমি কোথায়? আপনি আপনি মহারাজের অতিথিশালার ঘরে খাটে শুয়ে আছেন। তা সাধু মহারাজ, আমার অতিথিশালায় এমন সুন্দর ঘর থাকতে আপনি রাস্তার উপর অচৈতন্য হয়ে পড়েছিলেন কেন? মানে কি হয়েছিল আপনার? কি বলবো তোকে, সে অনেক কথা। আমি সেসব কথা তোকে একটু একান্তে বলতে চাই। একান্তে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই হবে। হ্যাঁ, এবারে বলুন। শোন রে রাজা, গোপাল গোপাল ভূত হয়ে গেছে। গোপাল ভূত হয়ে গেছে? না 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 না, অসম্ভব অসম্ভব। গোপাল খুন হয়ে যেতে পারে, কিন্তু মরার পর সে ভূত হয়ে যাবে এই কথা আমি কোনো মতেই বিশ্বাস করি না। বিশ্বাস করিস না? তুই বিশ্বাস করিস না পাষণ্ড? কিন্তু গতকাল রাত্রে আমি সচক্ষে গোপালের ভূত দেখেছি। ঠিক। তাহলে তাহলে এখন আপনি কি করতে চান? শোন রে রাজা, তোর এই রাজত্ব ছেড়ে আমি পুনরায় হিমালয়ে চলে যেতে চাই। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। না 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 না, এ কি করে সম্ভব? কেন কেন? মৃত্যুর পর গোপালের অতৃপ্ত আত্মা যদি সত্যি ভূত হয়ে লোককে ভয় দেখাতে শুরু করে, তাহলে তো এসব নিরাময়ের জন্য তার একটা শ্রাদ্ধ করা প্রয়োজন। কি বলেন? ওরে পাগল, তার জন্যে তো তোর রাজপণ্ডিত ছেড়ে পাগলা। না 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 না, আমি তাকে এসবের মধ্যে জড়াতে চাই না। গোপাল যখন সর্বপ্রথম আপনাকেই দেখা দিয়েছে, তখন আমার ইচ্ছে শ্রাদ্ধের কাজটা আপনিই করুন। মানে এতে গোপালের অতৃপ্ত আত্মা সত্যি মুক্তি পাবে। আমি অপঘাতে মরেছে যখন, তখন তো 3 দিনই শ্রাদ্ধের কাজ করা উচিত। তাহলে কালই হোক গোপালের শ্রাদ্ধ। হায় হায়, গোপালের না আমার কাজ যে শ্রাদ্ধ হবে কে জানে। কোথায় ফাঁসলাম? কি হলো? আহা, নিজের মনে কি বিড়বিড় করছেন গুরুদেব? না না, মানে ওই মন্ত্র গুলো একটু ঝালিয়ে নিচ্ছিলাম আর কি। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ভালো ভালো, হ্যাঁ হ্যাঁ, মন্ত্রগুলো তাহলে একবার ঝালিয়ে নিন, বড় করে ফর্দ বানান। কিছুতেই আমার আপত্তি নেই, শুধু মনে রাখবেন শ্রাদ্ধ শান্তি যেন খুব ভালোভাবে হয়। মানে গোপালের অতৃপ্ত আত্মা যেন চিরতরে শান্তি লাভ করে। ওরে রাজা, তা শ্রাদ্ধটা কোথায় হবে? গোপালের বাড়িতে? না 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 না, গোপালের বাড়িতে এসব কাজ আমি করতে চাই না। ওর বউটা তাহলে আবার খুব কান্নাকাটি করবে। আমার ইচ্ছে শ্রাদ্ধ হবে এই ঘরে, এবং খুব গোপনে, বুঝলেন? কেন গোপনে কেন? মানে আসলে গোপাল তো এ রাজ্যের সকলের খুব প্রিয় মানুষ ছিল, তাই তার শ্রাদ্ধ হচ্ছে শুনলে প্রচুর লোক এসে ভিড় করবে, আর তাতে শ্রাদ্ধ শান্তির ক্রিয়াকর্মের খুব বিঘ্ন ঘটতে পারে। হ্যাঁ? আমি কি তাহলে এই ঘরে একলা একলা গোপালের শ্রাদ্ধ করব? হ্যাঁ? না 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 না, আপনি আবার একলা থাকবেন কেন? শ্রাদ্ধের সময় তাহলে কে থাকবে পাগলা? আরে আমি থাকবো, মহারানী থাকবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি এখন যখন পুরোপুরি সুস্থই হয়ে গেছেন, তখন খানিকটা বিশ্রাম নিয়েই ওই শ্রাদ্ধের ফর্দটা তৈরি করে ফেলুন, কেমন?
কি জানি বাবা কি আছে কপালে, বেটা গোপাল নাপতে হতচ্ছাড়া বেঁচে থেকে আমার বাড়া ভাতে ছাই ফেলে দিল, আমার মরেও আমার পাকা ধানে মই দিতে শুরু করে দিয়েছে। রাম 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 রাম। কি গো, ভূত ভূত দেখতে লাগছে? ঠিক যেন মন্দ ভূত। আসলে দিনের বেলা বলেই এত সাজের ঘটা, রাত হলে শুধু একটা চাদর আর খনা খনা গলাতেই কাজ চলে যেত। হ্যাঁ গা, এইসব করে ওই ধুরন্ধর ভণ্ডটাকে কাবু করতে পারবে তো? আমার নাম কি? মরণ। স্বামীর নাম আবার মেয়ে মানুষের মুখে নিতে আছে নাকি? তাহলে এই রাত থাকতে থাকতেই এগিয়ে পড়ি। দিনের আলো ফুটে গেলে আমার এই শ্রীপতন দেখে অনেকে হয়তো ভয়ে মূর্ছা যেতে পারে। গুরুদেব, মানে আপনার আয়োজন কি সম্পূর্ণ? হ্যাঁ রে সম্পূর্ণ পাগলা। হ্যাঁ, তাহলে তাহলে শুরু করুন। শোন, আমি প্রথমেই তোদের জানিয়ে রাখি, যেহেতু আমি সাধু সেহেতু বেশি মন্ত্র পাঠে আমি বিশ্বাস করি না। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। তুমি জানোটা কি ছাতার মাথা যে মন্ত্র উচ্চারণ করবে? আমি আয়োজনে বিশ্বাসী, তাই সামান্য কটি মন্ত্র বলেই আমি গোপালের প্রেতাত্মার পিণ্ড দান করব। ঠিক আছে, তাই হোক। তবে মনে রাখবেন, ওই পিণ্ডদানের পর গোপালের আত্মা যেন শান্তি পায়, যেন আর কোনো ঝামেলা না করতে পারে। সে তো আমিও চাই, সে তো আমিও চাই মহারাজ। তা তো চাইবে। হ্যাঁ, কাল যাজর ভয় পেয়েছো? ওম ওম তৎসৎ, ওম তৎসৎ। শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। ওম প্রেতস্য গোপালস্য পিণ্ডদান কর্মস্য সমায়েতু। ওম তৎসৎ। আচ্ছা রাজা, ওর গোত্র কি ছিল? সে আমি কি করে জানবো? তবে যাতে যে না পেয়েছিল সেটাও বিলক্ষণ জানি। ও, ঠিক আছে, ওতেই চলে যাবে। ওম তৎসৎ, ওম তৎসৎ। ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু। ওম প্রেতস্য গোপালস্য নাপীত গোত্রস্য পিণ্ডদান কর্মস্য সমায়েতু। ওম তৎসৎ, ওম তৎসৎ। নে গোপাল নে, পিণ্ডি খা, পিণ্ডি খেয়ে আর জল খেয়ে তুই মুক্তি লাভ কর গোপাল, তুই মুক্তি লাভ। মুক্তি লাভ করবো কেন রে বেটা? পিন্ডি গিলে এবার তোর পিন্ডি চটকাবো। এ কি ও সাধু মহারাজ, কি হলো আপনার? ওফ, আরে মুখ দিয়ে এমন গঙ্গো করে আওয়াজ করছেন কেন? মহারাজ গোপালের ভূত এসছে। এই গোপালের ভূত? আশ্চর্য, কোথায়? এই তো আমার সামনে বসে আছে ভূত। আপনার সামনে গোপালের ভূত? কি বলছেন কি? কই, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না রানী মা, আপনি আমার মা গো মা, আপনি দেখতে পাচ্ছেন না মা জননী? আরে মূর্খ সাধু, ভূতেরা যাদের ইচ্ছে করে শুধুমাত্র তাদেরকেই দেখা দেয়, বুঝলি রে গাধা? ব্রহ্মতালুটা বোধহয় ফেটে গেল। কি সাধু মহারাজ, আপনি এমন অস্বাভাবিক আচরণ করছেন কেন? কে ফাটালো আপনার মাথা? আবার ওই নাপিতের ভূত, গোপালের ভূত। এ আপনার মনের ভুল। না, আমরা কিন্তু কেউ গোপালকে দেখতে পাচ্ছি না। কি গো,
সে কি? ও যে আমার মাথায় মারলো! ওরে গোপাল আমায় ছেড়ে দে রে বাবা, তুই আমার পূর্বজন্মের বাবা ছিলি বাবা, আমায় ছেড়ে দে বাবা। ছেড়ে দেব? হ্যাঁ, তোকে এমন জম্পেশ করে 22 রকমের ভয় দেখাবো, ভয় পেয়ে তুই অক্কা পাবি। তবেই তো খেলা জমে ক্ষীর হয়ে যাবে রে গাধা। রাম 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 ওসব রাম। করে কিচ্ছু হবে না বেটা ভণ্ড সাধু। আমায় ছেড়ে দে বাবা, আমায় ছেড়ে দে। তাহলে তোকে মহারাজের সামনে সব কথা বলতে হবে। বলতে হবে সাধু সেজে এখানে আসার তোর মূল উদ্দেশ্য। বলবো বলবো সব বলবো, সব বলবো। এখন শুধু আমায় ক্ষমা করে দে বাপ। আরে কাকে কি বলবো বলবো করছেন? ওহ, অনেক ছেলে মানুষই হয়েছে, আপনি এবার শ্রাদ্ধটা শুরু করুন। আমি যে পারছি না মহারাজ, আমি যে পারছি না। গোপালের ভূত যে আমার সামনে দাঁড়িয়ে আছে। আবার বাজে কথা! আরে দিনের বেলায় ভূত, তাও আমরা কেউ দেখতে পাচ্ছি না। আমার তো মনে হচ্ছে আপনার মাথার অসুখ কিংবা ওই পেট গরম হয়েছে। বুঝি বুঝি চলে যাচ্ছে, চলে যাচ্ছে, ভূতটা চলে যাচ্ছে। না, আপনার জন্য দেখছি এবার বুদ্ধি রাখতে হবে। না 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 না, রাজপুত্রকে না ডেকে বরং একজন ভূতের ওঝাকে ডেকে পাঠান। আমায় বাঁচান, আমায় বাঁচান মহারাজ, আমায় বাঁচান। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমে একটা ওই ওঝাই ডাকি। যাকে ডাক, আমি আবার আসবো আর তোর ঘাড় মটকাবো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.